অন্নপূর্ণা ভান্ডার থেকে নাম বাদ যেতে চলেছে অনেকেরই। আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি নেতৃত্ব ক্ষমতায় আসার জন্য ভোট প্রচারে বেশ কিছু প্রতিশ্রুতি কিন্তু হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে প্রতিশ্রুতি সেটি হলো অন্নপূর্ণা ভান্ডার। অর্থাৎ যেখানে বলা হয়েছিল আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার আমরা ১,৫০০-এর জায়গায় করে দেব ৩,০০০ টাকা। এবং তখন থেকেই বিজেপি নেতৃত্বদের মধ্যে কেউ কেউ কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার তার বিকল্প একটা নাম অন্নপূর্ণা ভান্ডার ব্যবহার করেছিলেন। অবশেষে বিজেপি ক্ষমতায় এলো, কারণ রাজ্যের সর্বস্তরের মানুষ, অবশ্যই রাজ্যের মহিলাদের সহ সকলেই বিজেপিকে পছন্দ করলো, ক্ষমতায় এলো। বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার জন্য অলরেডি কিন্তু সমস্ত রকম কাজও শুরু করে দিয়েছেন। এবং সবার আগে সেই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কেই কিন্তু তারা কাজ শুরু করেছেন, যেখানে পরিষ্কার করে বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছে, হ্যাঁ, আমরা অন্নপূর্ণা ভান্ডার আনতে চলেছি। তবে লক্ষ্মীর ভান্ডারের পুরোপুরি বিকল্প নয়। লক্ষ্মীর ভান্ডারটা চালু থাকছে মে মাস পর্যন্ত, এবং এটাকেই নতুন আমরা নামকরণ করতে চলেছি অন্নপূর্ণা ভান্ডার। এবং তখন থেকে এই যে প্রকল্পের টাকা সেটা করা হবে দ্বিগুণ। অর্থাৎ জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে ১,৫০০-এর বদলে পাওয়া যাবে ৩,০০০ টাকা। তবে সমস্যার বিষয় এখানে কিছুটা অবশ্যই রয়েছে। পাবেন না সকলেই এই প্রকল্পের টাকা। পরিষ্কারভাবে জানানো হয়েছে যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সকলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। যার বর চাকরি করে সেও পাবেন। যার বাড়িতে ১০ বিঘে জমি বা সম্পত্তি রয়েছে তিনিও পাবেন। যার বড় ব্যবসা রয়েছে তিনিও পাবেন। কোনো অসুবিধা নেই। কোনো এক্ষেত্রে সম্পত্তির হিসাব নিকাশের কিন্তু ব্যাপার-স্যাপার নেই, বা অর্থনৈতিক সচ্ছলতার ব্যাপার-স্যাপারও নেই। এখানে রাজ্যের সকল মহিলারা যদি নির্দিষ্ট বয়স হয়ে থাকে এবং স্থানীয় বাসিন্দা হয়ে থাকেন, অর্থাৎ ভারতীয় হয়ে থাকেন, তাহলে প্রত্যেকেই টাকাটা পাবেন। পাবেন না কারা? কাদের নাম বাদ যেতে চলেছে তাহলে? যারা অলরেডি মৃত, এবং মৃত হওয়ার কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেছে, কিংবা ভোটার তালিকায় আছেন অথচ আ মৃত। তো সেই সমস্ত মৃত ব্যক্তিদের নাম কিন্তু এই প্রকল্পে আর থাকবে না। কারণ সবার নামের যে লিস্ট রয়েছে সমস্ত তথ্য কিন্তু ভেরিফিকেশন করা হবে নতুন করে। তবে আপনাদের হয়তোবা প্রত্যেককেই ডাকা হবে না। দেখে নেয়া সরকার নিজেরাই কিন্তু দেখে নেবে যে কোন কোন ব্যক্তি বর্তমানে আর জীবিত নেই, তাদের নাম কিন্তু তারা বাদ দিয়ে দেবে এই প্রকল্প থেকে। তো মৃত ব্যক্তিদের দরকারও নেই এই প্রকল্পের টাকার, সে না হয় হলো। যারা জীবিত তাদের মধ্যেও কিন্তু অনেকেই বাদ যেতে চলেছেন এই প্রকল্প থেকে। তারা কারা? ধরুন আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। আপনি আবারও আবেদন করেননি। অর্থাৎ ভোটার তালিকায় যে নাম তোলার জন্য আবারও সুযোগ দেওয়া হয়েছে, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কথা বলছি। যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং তাদেরকে আবারও সুযোগ দেওয়া হয়েছে অফলাইন এবং অনলাইনে আবেদন করার জন্য। আপনি অফলাইন বা অনলাইন কোনো একটাই আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা পেতে থাকবেন। আর যদি আবেদন না করে থাকেন তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। এই প্রকল্পের যে সুবিধা সেটা আপনি পাবেন না। ধরুন আপনি বাংলাদেশ থেকে সদ্য এসেছেন আমাদের ভারতে, এবং সিএএ আপনি আবেদন করেছেন। অর্থাৎ বাসিন্দার জন্য, ভারতীয় বাসিন্দা হওয়ার জন্য বা নাগরিকতা পাওয়ার জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনিও কিন্তু এই যে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার এর টাকাটা পাবেন।
আপনার সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। শুধু পাবেন না কারা? যারা মৃত ব্যক্তি তারা পাবেন না, এবং যার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে কিন্তু আপনি আর কোনো রকম আবেদন করেননি। অর্থাৎ আপনি আ সরকারকে বা নির্বাচন কমিশনকে এটুকু বোঝাতে চাননি যে আপনি প্রকৃতই ভারতীয় বাসিন্দা। আপনি আগেই স্বীকার করে নিয়েছেন, যখন ডিলিট হয়ে গেছে আপনার নাম, আপনি আর জোর দেননি এই বিষয়টার উপরে। অর্থাৎ ভোটার তালিকায় পুনরায় নাম তোলার জন্য যে সত্যি আমি ভারতীয় নাগরিক, কেন আমার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে? আমার নাম পুনরায় বিবেচনা করা হোক, আমার সমস্ত ডকুমেন্টস রয়েছে। আপনি যখনই আর নতুন করে আবেদন করেননি, তখনই বোঝা যাচ্ছে যে না, আপনি ভারতীয় নন। তো সেই হিসাবে কিন্তু আপনার নামটা এই যে প্রকল্প থেকে বাদ চলে যেতে চলেছে। এই হলো বিষয়। তবে আবারও জানিয়ে রাখি, প্রত্যেকের যে ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে এমনটা নয়। উনারা নিজেরাই করে নেবেন, দেখে নেবেন কার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং আবেদন করেনি পুনরায় নাম তোলার জন্য, এবং কে মারা গেছে। এই হচ্ছে বিষয়।